নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা বানিয়ে দেখাবো। বানানো ভীষণ সহজ। কিচেনে থাকা উপকরণ দিয়ে দই কাতলা রেসিপিটা বানিয়েছি। যে কোনো ধরনের সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। শুরুতে সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। রেসিপিগুলো দেখছেন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, একদিন অন্তর আমি রেসিপি নিয়ে চলে আসি বিকেল 4টের থেকে 5:30টার মধ্যে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। দেখে নিন আমার আজকের রেসিপি, বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা। দই কাতলা বানানোর জন্য 3 পিস পেটির মাছ নিয়ে নিয়েছি। তবে গাঁতার মাছ দিয়েও দই কাতলাটা বানানো যাবে। মাছের পিসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেট করে নেব। দেব 1 টিস্পুন নুন, 1 টেবিল চামচ সরিষার তেল, আর দেব অল্প করে পাতিলেবুর রস। সব কিছুর সঙ্গে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোতে আমি হলুদ দিইনি। দই কাতলাতে যেহেতু আমি হলুদ ব্যবহার করব না, সেই কারণে কাঁচা মাছেও হলুদটা দিলাম না। ভালো করে মাছগুলোর গায়ে মাখানো হয়ে গেছে। এইভাবে মাছগুলোকে আমি 15 মিনিট ম্যারিনেট করতে দেবো। যতক্ষণ মাছগুলো ম্যারিনেট হচ্ছে, তার মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডার জারে দেব 2 ছোটো সাইজের পেঁয়াজ কুচি, 1/2 ইঞ্চি মাপের আদা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। দেব 8 কোয়া রসুন। মুখটা বন্ধ করে দিলাম, ভালো করে পেস্ট করে নেব। আদা রসুন পেঁয়াজের পেস্টটা হয়ে গেছে। পেস্টটাকে রেখে মাছগুলোকে ভেজে নেব। দেব 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে ফ্রাইং প্যানে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দেব ম্যারিনেট করা মাছগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে ভাজবো। এবার মাছের পিসগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো অপর পিঠটা ভাজার জন্য। অপর পিঠটা ভাজা হয়ে গেছে, মাছের পিসগুলোকে আবারও উল্টে দেবো। এইভাবে কিছুক্ষণ অন্তর মাছের পিসগুলোকে উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাছের পিসগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে দেব 2 শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ। ছোটো এলাচের মুখগুলোকে একটু ভেঙে নিয়ে দিচ্ছি। দেব ছোটো 2 টুকরো দারচিনি, আর দেব খুব সামান্য পরিমাণে জয়িত্রী। মিডিয়াম টু লো ফ্লেমে গরম মশলাটাকে 1 মিনিট সময় ধরে তেলের মধ্যে একটু ভেজে নেব। 1 মিনিট সময় ধরে গরম মশলাটা ভাজা হয়ে গেছে, দেব পেঁয়াজের পেস্টটা। দেব পেঁয়াজ বাটার পাত্রটা ধুয়ে অল্প করে জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আদা রসুন পেঁয়াজ বাটাটাকে ভালো করে কষে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাটা যতক্ষণ সময় ধরে কষানো হচ্ছে, তার মধ্যে আরও একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডার জারে দেব 4 টেবিল স্পুন পরিমাণে টক দই। যেহেতু দই কাতলা, তাই এখানে একটু দইয়ের পরিমাণটা বেশি দিতে হবে। দেব 2 টেবিল চামচ কিশমিশ। কিশমিশটাকে ভালো করে ধুয়ে নিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা দেব, তবে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি দিতে পারেন। দেব খুব অল্প পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটা এখানে খুব অল্প পরিমাণে দিতে হবে, সুন্দর একটা ফ্লেভারের জন্য। মুখটা বন্ধ করে দিচ্ছি, সব কিছুকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব। দইয়ের পেস্ট রেডি। পেস্টটাকে খুব ভালো করে করতে হবে। এই পেস্টটা বানানোর সময় 3 টেবিল চামচ পরিমাণে আমি জল দিয়েছিলাম। এবার পেস্টটাকে রেখে দেবো। পেঁয়াজের পেস্টটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। ভালো করে পেঁয়াজের পেস্টটা কষানো হয়ে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, দিয়ে দেবো দইয়ের পেস্টটা। দইয়ের পেস্টটাকে পেঁয়াজ কষার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, দেব নুন। এখানে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি 1.5 টিস্পুন, আর দেব 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। দেব দইয়ের পাত্রটা ধুয়ে অল্প করে জল। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে 5 মিনিট সময় ধরে কষে নেব। দই কাতলা বানাতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে বানানো হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ লাগে। 5 মিনিট সময় ধরে মশলাটা কষানো হয়ে গেছে,
এবার এর মধ্যে দেবো জল। এখানে আমি 1/3 কাপ পরিমাণে জল দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দেবো চিনি। এখানে 2 টিস্পুন চিনি দিচ্ছি। দই কাতলাটা একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগে, তাই চিনিটা অবশ্যই দিতে হবে। আর দেবো 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলা গুঁড়ো। এটা বাজারে কেনা গরম মশলা গুঁড়ো দিলাম। চিনি আর গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে কষানো মশলাটাকে 2 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। 2 মিনিট সময় ধরে মশলাটা ফোটানো হয়ে গেছে। দেব আবারও 1/3 কাপ পরিমাণে জল। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে দেবো 3 মিনিটের জন্য ঢাকা। 3 মিনিট পর ফিরে এলাম। মাছের পিসগুলোকে আবারও উল্টে দেবো অপর পিঠটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দেবো আবারও 3 মিনিটের জন্য ঢাকা। ফিরে এলাম 3 মিনিট পর। মাছগুলো নরম হয়ে গেছে। ঝোলটাকে পাশ দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো। দই কাতলা রেডি। ঝোলটাকে আর বেশি ঘন করব না, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। যে কোনো সাদা ভাতের সাথে দই কাতলা খেতে অসাধারণ লাগে। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, তবে ধনেপাতা কুচিটা নামানোর আগেই দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ধনেপাতা কুচিটাকে হালকা করে মিশিয়ে নেব। রেসিপিটা পছন্দ হলে অবশ্যই একবার বানাবেন। কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করব। দিয়ে দেবো 2 মিনিটের জন্য ঢাকা। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে দই কাতলা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।